আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। আগামীকাল ৫ আগস্ট দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। ফলে তার ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। গত বছর দেশব্যাপী চলমান চাকরিতে কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। চূড়ান্ত ফলস্বরূপ ৫ই আগস্ট সংঘটিত হয় এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান। এর জন্য স্বৈরাচারী সরকার, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে, যাতে দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য আয়োজন করেছে নানা কর্মসূচি ও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ ৪ আগস্ট। ২০২৪ সালে চলমান সরকার বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। ঢাকা এবং দেশের অন্তত ২১টি জেলায় ব্যাপক সংঘর্ষের ফলে ১৪ জন পুলিশ কর্মকর্তা সহ প্রায় ৯১ জন নিহত হন। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে। এ সময় পুলিশের গুলিতে অনেকেই হতাহত হয়েছেন। সরকার সন্ধ্যে ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। এদিকে আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ, যার ব্যাপক প্রভাব পড়ে হবিগঞ্জে। বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহরের টাউন হল প্রাঙ্গণ। বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আঘাতে গুলিবিদ্ধ হন হবিগঞ্জ শহরের অনন্তপুরের বাসিন্দা ও ছাত্রদল কর্মী রিপন চন্দ্রশীল। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল ৫টায় গণ অভ্যুত্থানে সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট বেতার কেন্দ্র অডিটোরিয়ামে। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। এতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সকল কেন্দ্রের বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, কলাকুশলী শিল্পীগণ উপস্থিত ছিলেন। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শন করেন আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্সের সদস্যগণ। আজ কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে অটোমেশন কার্যক্রম পরিদর্শন শেষে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অটোমেশন রোগীদের রেজিস্ট্রেশন, সেবা ও ডিজিটাল ব্যবস্থাপত্র প্রাপ্তির ক্ষেত্রে বাধাসমূহ চিহ্নিতকরণের পাশাপাশি বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। সভায় বক্তৃতা করেন টাস্কফোর্সের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এবং টাস্কফোর্স সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর রিফাত শাহরিয়া। এ সময় টাস্কফোর্স ও ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রতিনিধিগণ সিলেট কর্পোরেশনের আওতায় বিভিন্ন স্থানে আইপি ক্যামেরা স্থাপন এবং কোতোয়ালি থানা এলাকাধীন বিভিন্ন স্পটে বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করে সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং ওয়াইফাই কার্যক্রমের কার্যকারিতা বিষয়গুলো খতিয়ে দেখেন। এরপর টাস্কফোর্সের সদস্যগণ কোতোয়ালি থানাধীন ট্রাফিক কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের ডেপুটি কমিশনার শাহরিয়ার আলম সহ এসএপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মৃত বৃক্ষ নির্বাচন, বীজ সংরক্ষণ, সংগ্রহ এবং রোপণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আজ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। কর্মশালায় ১৬০ জন কৃষক কৃষানি অংশ নেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। এবার খেলা খবর। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ৩ ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ব্যাটিং সহায়ক কন্ডিশন বিরাজ করে। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটকে আদর্শ প্রস্তুতি ভেন্যু হিসেবে দেখছে বিসিবি। সবশেষ আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 97%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।